সমস্ত তারুণ্যকে মাথায় তুলে বোঝা করার কিছু নাই। মিলন সাহেব তার লেভেলের বিশেষজ্ঞ বাংলাদেশে কম আছে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। এই দাবি হলে কি এনার্কি বলতে পারবেন সেটাকে? কি বলবো আপনি এনার্কি আন্দোলন, সেটা অবশ্যই আন্দোলন। এই যে আপনারা ন্যারেশনের কথা বলছেন আপনি আর রনি ভাই, এটাও কিন্তু এক ধরনের ন্যারেশন যে ওই 5 to 10% কে আপনি হাইলাইট করে পুরো জিনিসটাকে একটা ষড়যন্ত্র এবং প্রোপাগান্ডা বলছেন। তারা কিন্তু এই শিক্ষামন্ত্রীর উপর বিরক্ত, তারা বিএনপি সরকারের উপর বিরক্ত। প্রবলেম শুধুমাত্র কেন্দ্রের পানি উঠা না, কিন্তু শুধু কেন্দ্রের পানি উঠা না, আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তাতে পানি উঠা। জলাবদ্ধতা, একটা হলো জলাবদ্ধতা, রনি ভাই যে কথাটা বলছেন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, রনি ভাই আচ্ছা রনি ভাই একটা সূক্ষ্ম চালাকি করছেন। ঢাকা শহরে 1 ঘন্টা বৃষ্টি হলে আপনি বেরোতে পারেন না, কেউ বেরোতে পারে না। সেক্ষেত্রে সারা রাত বৃষ্টি হওয়ার পরেও উনাকে কোন আমলাতন্ত্র এই সিদ্ধান্তটা নিতে দিল না? তো উনাকে পরিষ্কার করতে হবে, এটা আমি আপনি জানবো না তো। এখন দেখেন আমি উনি পরিষ্কার করেছেন, আমি ওটা বলছি আপু, দেখেন এখন উনি পরিষ্কার করেছে, যথার্থই পরিষ্কার করেছে। কবে পরিষ্কার করেছে? কখন পরিষ্কার করেছে? যখন আন্দোলনটা ফিল্ডে, রাস্তায়। আমি আপনাকে মনে করিয়ে দিই, আপনি ওনার পেজে এখন যান। গতকালকে পরীক্ষা হয়েছে কয়টা থেকে? 10টা থেকে 10টা থেকে দুপুরে পরীক্ষা শেষ হয়েছে। আমি তো বলেছি, আমি ওই সময় সকালে বেরিয়েছি, আমার ভিন্ন মিটিং ছিল। আমি বের হয়ে দেখেছি ঢাকা শহরের এমন কোন শিক্ষার্থী নাই, নট ইভেন আ সিঙ্গেল ওয়ান। আমি আপনাকে হলফ করে বলি, এমন কোন শিক্ষার্থী নাই যে শিক্ষার্থী সাফার করে নাই ঢাকা শহরের। আচ্ছা এখন আমি আপনাকে বলি, তিনি বলেছেন না, তিনি বললেন আজকে কথা, তিনি যেদিন পরীক্ষার এই ঘটনাটা ঘটেছে ওয়াটারলগের, সেই দিন তিনি ব্যাক টু ব্যাক 2টা থেকে 3টা প্রোগ্রাম করেছেন, সেগুলো ছবি তিনি আপলোড করেছেন। তার মিডিয়া পিআর সিস্টেম ওই ছবিগুলো আপলোড করেছে। সেখানে কি তিনি সরি ফিল করে একটা মেসেজ দিতে পারতেন না? তিনি দেন নাই সেটা। দেখেন প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আপনি একটা গোটা জেনারেশনকে, যারা ইয়াং জেনারেশন, যারা টেকনোলজিতে অনেক সাউন্ড, আপনি পুরো গোটা ইয়াং জেনারেশনকে সাফারের মধ্যে ফেলবেন। আপনি তাদেরকে একটা মারাত্মক বিরক্তি উপহার দিবেন সকালবেলা। সে পরীক্ষা দিতে পারবে না, সে পরীক্ষা দিতে গিয়ে ড্রেনে পড়ে যাবে, সে পরীক্ষা দিতে গিয়ে বেরোতে পারবে না, রাস্তায় আটকে থাকবে জ্যামের মধ্যে। আর আপনি ওই দিন সারাদিন প্রোগ্রাম করবেন, সুন্দর সুন্দর হাসি মাখা ছবি আপলোড দিবেন। যখন পরদিন রাস্তায় আন্দোলন দানা বাঁধবে, রাস্তায় যখন বিরাট রকম প্রোটেস্ট তৈরি হবে, তখন আপনি এসে বলবেন যে এগুলো সবারই ষড়যন্ত্র, এগুলো সব ষড়যন্ত্র, এগুলো বিরোধী দলের ষড়যন্ত্র, গুপ্ত ষড়যন্ত্র, সুপ্তের ষড়যন্ত্র, ফ্যাসিস্টের পতিতের ষড়যন্ত্র। ভাই দেখেন, এত ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে আলোচনা যাবে, এই আলোচনা আমরা করে ফেলতে পারবো 1 ঘন্টা 2 ঘন্টা। আপনি ওয়েক আপ কলটা নিচ্ছেন না, আপনি কি করছেন জানেন? আপনি প্রবলেমটা জিয়ে রাখছেন। খেয়াল করে দেখেন, এখানে কিন্তু দিন শেষে আপনি মানেন না মানে, আমি আপনাকে শিওরলি বলি, আপনাকে যদি বুকে হাত দিয়ে বলতে বলি যে আপনি বলেন তো এদিন স্টুডেন্টরা সাফার করেছে কিনা, আপনি বলতে বাধ্য হবেন সাফার করেছে। এখানে কেউ এমন নাই, রনি ভাই নাই, আমি নাই, তাজনুপুর, কেউ বলতে পারবে না যে পোলাপান সাফার করে নাই। তাহলে পোলাপান যদি সাফার করে থাকে, এই সাফারিংস এর দায়ভার কাউকে না কাউকে নিতে হবে। এবং এই সাফারিংস এর দায়ভার খুবই ক্লিয়ার, এটা মানে আপনি শিক্ষা মন্ত্রণালয়কে দিতে হবে। আমি আপনাকে একটা ব্যাপার বলি, দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অ্যাড্রেস করছি না, যেটাকে আমরা পাশ কাটায় যাচ্ছি, সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে যে এই যে সিস্টেমের মধ্যে জিনিসটাকে এই আলোচনাটা 16 বছরের আলোচনা, এটা নতুন আলোচনা না। 16 বছর আলোচনা হলে যখন কোনো ভুল হইতো মন্ত্রী মিনিস্টারদের, তখন কি বলা হইতো? ভাই দেখেন এখানে এই সমস্যা, এই সমস্যা। ভাই আপনাকে তো, আপনি 2/3 মেজরিটি পাওয়া দল না, আপনাকে আমরা মানুষ ভোট দিয়ে আপনাকে ইয়া করছে না, আপনাকে আপনি সরকার গঠন করছে, আমরা আপনাকে অ্যাপ্রিশিয়েট করছি না? তাহলে আপনাকে যদি অ্যাপ্রিশিয়েট আমরা করে থাকি, আপনি গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, ভাই আপনারা তো আমলাতন্ত্র নিয়ে ঘাপাইতে হবে কেন? আপনি কেন আপনি এইসব অজুহাত দিবেন যে আমলাতন্ত্রের জটিলতার কারণে আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই? আপনি দিন রাত্রে ঘুমাইলেন কেন? আপনি দেখেন না সারা বৃষ্টি হয়েছে? আপনি জানেন না সকাল 9টা 10টার দিকে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা পরীক্ষার হলে যাবে? ফলে দেখেন এখানে অনেকগুলো সুযোগ তৈরি হয়েছে। এখানে যেটা হয়েছে, সকালবেলা ঘুমের থেকে উঠার পর আওয়ামী লীগ ঘুমের থেকে উঠছে, চিন্তা করছে যে আরে বাহ সুন্দর একটা সুযোগ পাইছি, যাই। আপনি সুযোগ দিলেন কেন? এই প্রশ্নটা কেন আমরা করতেছি না? আচ্ছা সেই জায়গাটাই ফিরবো আমরা, এই সুযোগটা রিয়েক্ট করতে পারতেন। এবং দেখেন আপু, আমি একটা কথা বলি, খুবই দুঃখজনক, আপনি আজকে প্রধানমন্ত্রী সংসদেও যে বক্তব্য দিয়েছেন, ওনার জেস্চারের দিকে খেয়াল করেন। উনি যে সরি ফিলটা করেছেন, এই সরি ফিলটা ডিরেক্ট সরি ফিল না, ওটাও ইনডিরেক্ট সরি ফিলিংস। ফলে কি হয়েছে, মানুষের একটা সাইকোলজি, এই ইয়াং জেনারেশন কিন্তু আপনাকে সমর্থন করে, সাপোর্ট করে। শিক্ষামন্ত্রীর কথা আপনি বলছেন, আমি শিক্ষামন্ত্রীর কথা বলছি। উনি দেখেন, আপনি উনি সরিটা বলেছেন কি, যদি আমি কোনো ভুল করে থাকি, আপনি ভাই ইনডিরেক্টলি বলেন, ডিরেক্টলি বলেন, আপনি ফার্মের মুরগি, এই কথাটা আপনি বলার আগে আপনাকে ভাবতে হবে, আপনাকে শিক্ষামন্ত্রী, আপনি পার্সোনাল কলে বলতে পারেন। কেন আপনি এটা মাথায় রাখবেন না যে রেকর্ড হতে পারে? এটা কি আমি মাথায় রাখবো? এটা কি রনি ভাই মাথায় রাখবে? আমি বলি যে রনি ভাই এটা মাথায় রেখে, রনি ভাই আমি শিওর আপনাকে বলি, উনি 10 জনের সাথে ফোনে কথা বলার আগে এটা মাথায় রাখে, যেমন কোনো মন্তব্য করতেছি কিনা যেটা রেকর্ড হয়ে পরে অনলাইনে যাইতে পারে। উনার মাথায় রাখা উচিত, আমাদের সবার মাথায় রাখা উচিত, কারণ এগুলো কিন্তু গেম প্লে হয়। আচ্ছা ফলে উনি গেমে পড়ছেন, উনি ফার্মের মুরগি শব্দটা বলছেন, গেমে পড়ছেন। অনলাইনে জামাত এবং আওয়ামী লীগ শক্তিশালী,
বিএনপি অনলাইনে একেবারে মানে নিজস্ব কিছু অ্যাক্টিভিস্ট ছাড়া ওইভাবে আপনার যেটাকে বলা হয় যে আপনার যে হাইপ তৈরি করার মতো কোনো ক্যাপাসিটি বিএনপি পন্থী কারো নাই ওরকম। দুঃখজনক। তো ফলে ওটা যেটা হাজির করবে তাসিন কিন্তু বলছিলেন দুঃখজনক। দুঃখজনক না, এটাই হওয়া উচিত। থাকবে না, না, থাকা উচিত। হাইপের রাজনীতি করা উচিত না। না, বিএনপি সোশ্যাল যেটা মিডিয়াতে করা উচিত, অ্যাক্টিভিটি তো থাকা উচিত। অ্যাক্টিভিটি আসছে সেটা, সে অ্যাক্টিভিটি করছে, কিন্তু হাইপ তৈরি করা যাচ্ছে না। কারণ হঠাৎ করে লক্ষ লক্ষ ভুয়া ফটো কাট এআই দিয়া ছড়াই ফেল, পরে দেখা যাচ্ছে এটা ফেক। যখন ফেক হচ্ছে তখন তাদের স্টেক নামছে। যেমন এই আন্দোলন, এটা যে পরীক্ষার্থী লিক ঢুকে গেছে, এখন এটা পরিষ্কার হচ্ছে। ফলে সাধারণ শিক্ষার্থীরা বুঝবে যে তাদের যে ন্যায্য দাবি, তাদের ন্যায্য ক্ষোভ, তাসিন ঠিকই বলেছে, এই যে দুর্ভোগের শিকার কে না হয়েছে? শুধু কি ছাত্রছাত্রীরা হয়েছে? শ্রমজীবী মানুষ হয়নি? সাধারণ মানুষ হয়নি? শুধু ছাত্রছাত্রীদেরকে আমরা কেন দেখছি সিঙ্গেল আউট করে? এটা পরীক্ষার কারণ, কারণ শ্রমজীবী মানুষকে বের হইতে হয়েছে, কাজ করে খাইতে হয়েছে, তার পেটে ক্ষুধা। তার মানে কি এইটা প্রাকৃতিক দুর্যোগ, এবং এই দুর্যোগের শিকার সাধারণ মানুষ থেকে শুরু করে, শিক্ষার্থী থেকে শুরু করে, যাদেরকে রাস্তায় নামতে হয়েছে বা যাদেরকে কাজে কর্মে যে কাজের জন্যই হোক, পরীক্ষা দেওয়া এটা শিক্ষার্থীর কাজ, নিজের বউ ছেলে মেয়ের জন্য খাবার কানা কেনার জন্য কর্মসংস্থানে যাওয়া, সেটা তার ডিউটি। যে যার ডিউটি পালন করতে যে প্রত্যেকে সাফার হয়েছে। সেখানে সিঙ্গেল আউট, এই যে আমাদের একটা ফ্যাটিসিজম আছে এক ধরনের, শাহবাগের সময় যেটা ডেভেলপ করছিল, প্রজন্ম বলে হাসিনা একটা সিঙ্গেল আউট করে একটা প্রজন্মকে দিয়ে ব্যবহার করে একটা ফ্যাসিবাদ কায়েম করছে। গণঅভ্যুত্থানটা এক্সেপশন, এখানে প্রজন্ম নিজের ঐতিহাসিক কলে সারা হয়েছে। কিন্তু এরপরে যে কোনো এনার্কি, যে কোনো জায়গায় তারুণ্যকে সিঙ্গেল আউট করে ব্যবহার করা, ন্যাশনের ইন্টারেস্টের এগেনস্টে ব্যবহার করা, দ্যাট ইজ দ্য অ্যানার্কিজম এবং দ্যাট ইজ দ্য ডিস্ট্রাকটিভ ওয়ার্ক। সেটার থেকে আমাদের আলাদা করতে হবে, সতর্ক থাকতে হবে। এখন নিজের রাজনীতি সুবিধার জন্য এইবার এই তারুণ্যকে নিজের পকেটে নিয়ে না, যেটা আওয়ামী লীগ করছে। এখন সমস্ত তারুণ্যকে মাথায় তুলে বোঝা করার কিছু নেই। এটা কোনটা আন্দোলন এবং কোনটা এনার্কি, এটার মধ্যে স্পষ্ট ডিভিশন আমাদের থাকতে হবে। এই তারুণ্যের পূজার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়, ইন্টারভেন করার ক্যাপাসিটি লাগবে। যেই কারণে আজকে মিলন সাহেবের এত শত্রু, কারণ মিলন সাহেব জানে এই শিক্ষার পুরা ব্যবস্থাপনাটা। কারণ মিলন সাহেবকে যদি আমি পার্সোনালি ধরেন আমি চিনি না, কিন্তু এডুকেশন পলিসি নিয়ে উনি আমেরিকান পিএইচডি হোল্ডার। আপনি কাজ দিয়েছিলেন এই বিষয়ে মন্ত্রীর বাইরে তার লেভেলের বিশেষজ্ঞ বাংলাদেশে কম আছে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি। এনার্কির যে মানে এক্সাম্পল বা এনার্কির যে মানে কি হইলে এনার্কি বলা যায়, এই আন্দোলনে এরকম কি দেখছেন আপনি? এনার্কি একজনের হাতে দেখলাম স্টেপ ডাউন এডুকেশন। স্টেপ ডাউন এডুকেশন হলে এনার্কি হয় না, মানে এটা কি আপনার কাছে মনে হচ্ছে স্বতঃস্ফূর্ত একজন ছাত্র এটা বলতে পারে যে স্টেপ ডাউন এডুকেশন? না, পরীক্ষা ডিউটি করা যাবে না, এটা দাবি। এটা কি ভালো দাবি? এটা এই দাবি হইলে কি এনার্কি বলতে পারবেন? সেটাকে কি বলবেন? না, আপনি এনার্কি আন্দোলন, সেটা অবশ্যই আন্দোলন। মানে আমার প্রবলেম কি হলো? এটা দাবি আন্দোলন। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এটা একটা ন্যারেটিভ। আপনি প্রশ্ন করতে থাকলে ব্যাখ্যা দিতে পারবো না। এনার্কি কি সেটা আগে বুঝতে হবে। এনার্কি ইজ এ হিউজ থিং ভাই। একটা আন্দোলন সকালবেলা হয়েছে, বিকালবেলা শেষ হয়ে গেছে। ছাত্রছাত্রীদের ম্যাচুরিটির অভাব ছিল, সে নানাবিধ কথাবার্তা বলছে। এটার এনার্কি ফ্রেম করে। আপনি এটার ভিতরে নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব আছে, সেটা বাইর করেন, কিন্তু এটা এনার্কি বানায় দেওয়া, এটা একটা মারাত্মক নেগেটিভ ন্যারেটিভ। ফার্স্ট থিং। সেকেন্ড দিক বলি, কিভাবে শিক্ষামন্ত্রী পদত্যাগ জরুরি, এটা বলে ফেলছি। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের আইন শৃঙ্খলা এখন ডেটা দিয়ে বলতে পারবো, 3 মাস খালি দৌড়া বলতে পারবো। যখনই আমরা সমালোচনা করতেছি তখন আমাদেরকে বলা হচ্ছে যে এটা 3 মাসের গভর্নমেন্ট, এটা কেবল সরকার সংসার শুরু করছে, ভাই কেন এত সমালোচনা করো? 35,000 কোটি টাকার প্রকল্প নিতে পারে, তখন সে ম্যাচুর আচরণ করলে, আমরা যখন ম্যাচুরিটি নিয়ে যখন প্রশ্ন করলাম যে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ, সেটা নিয়ে প্রশ্ন করলে আসলে প্রবলেম তৈরি হয়ে যায়। ফলে দেখেন বাংলাদেশে আসলে বাস্তবিক অর্থে কি, বাস্তবিক অর্থে হচ্ছে বাংলাদেশের ওভারঅল সিস্টেমে যে ধরনের মানে খুব মারাত্মক পরিবর্তনে ট্রুথ মেজরিটি থাকার পরও হওয়ার দরকার ছিল, সেটা হচ্ছে না। পুলিশ সংস্কার কমিশন, পুলিশকে কারেকশন করার কথা আমরা বলছিলাম, সে সময় কারা কারা বিরোধিতা করছে সেটা তো আমরা জানি। ফলে দেখেন আপনি দায়ের আপনাকে নিতে হবে, আপনি দায় এড়াইতে পারবেন না। এখন দায় আপনি কি যে এনার্কি টানার্কি বলে এগুলো পাশ কাটাবেন, নাকি সত্যিকার অর্থে অ্যাড্রেস করবেন? ইটস অন ইওর কল। এখন ওয়েক আপ কল আপনি নেবেন কি নেবেন, ইটস অন ইওর কল। এই 12,70,000 শিক্ষার্থীর 100%ই কিন্তু বিরক্ত, অ্যানয়েড শিক্ষামন্ত্রীর উপর বা এই অসুবিধার উপর, কিন্তু নেমেছে 5 to 10%। কিন্তু আমরা যদি 5 to 10% নিয়ে এটাকে নিয়ে রাজনীতি করি, আমরা ওই 90% স্টুডেন্ট সাধারণ শিক্ষার 19,000 কিন্তু অ্যাবসেন্ট ছিল। 90% কে কিন্তু আমরা পুরা ইগনোর করছি। বিরক্ত কিন্তু 100%, কিন্তু আমরা রাজনীতি এবং টকশো করছি ওই 5 to 10% নিয়ে। আমার কথাটা হচ্ছে শিক্ষামন্ত্রীর কিন্তু এই
90%কে কিন্তু মেজরিটি নিয়ে তাদের প্রতি দুঃখ প্রকাশ করতে হবে এবং এটাকে অ্যাড্রেস করতে হবে। আমার আমার পয়েন্টটা তিনি দুঃখ প্রকাশ না, ওই করেছেন দুঃখ প্রকাশ ওই দুঃখ প্রকাশ আই ডিডন্ট মেন, ঠিক আছে? আপনি যখন স্টুডেন্টদের প্রতি আপনার দায়িত্ববোধটা দেখাবেন না, আপনি কিন্তু বারবার এই যে আপনারা ন্যারেশনের কথা বলছেন না, আপনি আর রনি ভাই, এটাও কিন্তু এক ধরনের ন্যারেশন যে ওই 5 to 10% কে আপনি হাইলাইট করে পুরো জিনিসটাকে একটা ষড়যন্ত্র এবং প্রোপাগান্ডা বলছেন। আপনি কিন্তু ওই 90% যারা এই জায়গায় আমি বলি, যারা ওই 90% সাধারণ শিক্ষার্থী, যারা কোনো অনলাইনে হাইপ তোলে নাই, যারা শিক্ষামন্ত্রীকে নিয়ে একটা বাজে মন্তব্য করে নাই, যারা রাস্তায় নামে নাই, কিন্তু ওই দিন চরম ভোগান্তির মধ্যে দিয়ে পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু এই শিক্ষামন্ত্রীর উপর বিরক্ত, তারা বিএনপি সরকারের উপর বিরক্ত। আওয়ামী লীগ ছাত্রদের ভালো চায়, এটা তো পাগলও বিশ্বাস করবে না। এবং যারা ইন্টারিমের আমলে সাধারণ শিক্ষার্থীদের নামাই দিয়া ভুয়া ন্যারেটিভ তৈরি করে তারেক রহমানকে গালাগালি করাইছে, তারা সাধারণ ছাত্রদের ভালো চায়, এটাও কোনো পাগলে বিশ্বাস করে না। সাধারণ ছাত্রদের ভালো করতে হইলে যারা দায়িত্ব নেয় তাদেরই করতে হবে। কিন্তু এটাও কিন্তু সত্যি, যে কথাটি বলেছে এটাও কিন্তু সত্যি যে 90% মানুষ পরীক্ষা দিতে, বাচ্চারা যে এক্সাম দিতে গেছে সেখানে কষ্ট করে তারা গেছে, যেটা আমি বললাম, যেটা আজকে দেখেন মানুষ তো মারা যাচ্ছে, এটা তো একটা প্রাকৃতিক দুর্যোগ। সেখানে কষ্ট করাটা এই যে একটা বিপর্যয়কর কষ্টকর পরিস্থিতি, এটাকে পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য ব্যবহার করা, সেটা আপনি পতিত আকারেই করেন, বাইরে থেকে করেন, সরকারে থেকে করেন, বিরোধী দলে থেকে করেন, সেটা দিয়ে আপনার নিকৃষ্টতার লেভেল প্রমাণ হবে। একটি স্কুলে, কুমিল্লা সরকারি মহাবিদ্যালয়ে যে স্কুলে যে পানি জলাবদ্ধতা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা যে পরিমাণ দুর্ভোগের মধ্যে পড়েছে, সেটা কিন্তু সারা বাংলাদেশের চিত্র না, কিন্তু আমরা এভাবে দেখছি যে সারা বাংলাদেশের চিত্র হিসেবে পোর্ট্রেট করা হচ্ছে বলে মনে হয়। আচ্ছা, সেখানে ইমার্জেন্সি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই পরীক্ষা কেন্দ্র সারা বাংলাদেশের চিত্র আসলে না, আমি আপনাকে বলি, এখানে কমপ্লিটলি একটা মিসফ্রেম করা হচ্ছে। দেখেন প্রবলেমটা কি, প্রবলেম শুধুমাত্র কেন্দ্রের পানি উঠা না, কিন্তু শুধু কেন্দ্রের পানি উঠা না, আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেই রাস্তাতে পানি উঠা, জলাবদ্ধতা, একটা হলো জলাবদ্ধতা, রনি ভাই যে কথাটা বলছেন, প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, রনি ভাই, আচ্ছা রনি ভাই একটা সূক্ষ্ম চালাকি করছেন, আমি একটু বলে দেই, স্থগিত করা হয়েছে। শুনেন, রনি ভাই একটা সূক্ষ্ম চালাকি করি নাই, আমি বলি সেটা কি জানেন, আমি বলি রনি ভাই আমার হাতে প্রবলেমটা কি জানেন, প্রবলেমটা যে সবাইকে দিয়ে শিক্ষা শেষ হয়ে গেছে। ফ্রেম করা। ধন্যবাদ। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান